সকালে ঘুম থেকে উঠে করুন এই 4টি কাজ, জীবনে সৌভাগ্য ফিরবে। আমরা প্রত্যেকে চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে, কারণ সকালটা ভালোভাবে শুরু করলে বাকি দিনটা ভালো কাটবে। জীবনে সৌভাগ্য ফিরে পেতে আমরা হাজারো নিয়ম মেনে চলি। জীবনে ভালো সময় এলে আমাদের ভাগ্যটাই পাল্টে যাবে, সব কাজে সাফল্য আসবে। কিন্তু সৌভাগ্য ফিরে পাবো বললেই তো পাওয়া যায় না। তার জন্য আপনাকে বিশেষ নিয়ম মেনে চলতে হবে, করতে হবে বিশেষ কাজ। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন 4টি কাজের কথা আলোচনা করব, যা সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই করা উচিত। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটি করি বর্তমানে সেটা ফোন ঘাঁটি, কিন্তু ফোন ঘাঁটলে জীবনে সৌভাগ্য ফিরবে না, আর এটা করা একদমই অনুচিত। আমাদের হিন্দু শাস্ত্রে আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটি করতে পারেন তাহলে নিজের সৌভাগ্য নিজেই ফিরে পাবেন। কিন্তু সমস্যা হলো, নিজেদের ভুলের কাজের জন্য আমরা নিজেরাই জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। শাস্ত্র মতে বলা হচ্ছে, ভালো কাজের জন্য জীবনে ভালো ফল পাওয়া যায়। আর আপনি যদি সর্বদাই জীবনে খারাপ কাজ করে চলেন তাহলে কিন্তু কখনোই সৌভাগ্য আপনাকে ধরা দেবে না। যতই আপনি হাজারো চেষ্টা করেন, বিভিন্ন উপায় মেনে চলেন, তাতেও আপনার জীবনে সৌভাগ্য আসবে না। সৌভাগ্য লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হবে না। এর কারণ হচ্ছে, আমরা ভুলবশত বা নিজেদের অজান্তেই আমরা এই সব কাজকর্ম করে থাকি, যার ফলে জীবনের সৌভাগ্য বিদায় নিয়ে দুর্ভাগ্য ডেকে আনি। আমরা জীবনে দুর্ভাগ্য নেমে আসে। প্রথমে আপনাদের এমন একটি পদ্ধতির কথা জানিয়ে দেব, যাকে কাজে লাগালে শারীরিক উপকার তো মিলবেই, সেই সঙ্গে আরও এমন অনেক উপকার পাওয়া যাবে যা সম্পর্কে হয়তো আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। তবে ভাববেন না, এত সব উপকার পেতে আপনাকে বিশাল কিছু কাজ করতে হবে তাও নয়, বরং সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর 2 হাতের তালুর দিকে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, তাহলেই আপনার জীবনে সাফল্য মিলবে। মন্ত্রটি হচ্ছে, কারাগ্রে ভাসতে লক্ষ্মী, কারামধ্যে সরস্বতী, কারামূলে তিস্তা গৌরী, মঙ্গলাম কারা দর্শনাম। কারাগ্রে ভাসতে লক্ষ্মী, কারামধ্যে সরস্বতী, কারামূলে তিস্তা গৌরী, মঙ্গলাম কারা দর্শনাম। অর্থাৎ এই মন্ত্রের অর্থ হল, হাতের তালুর একেবারে উপরে অবস্থান করছেন মা লক্ষ্মী, মধ্যস্থানে মা সরস্বতী এবং একেবারে নিচে মা গৌরী। তাই তো ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি জপ করলে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং মা দুর্গা বেজায় প্রসন্ন হবেন। ফলে মায়েদের আশীর্বাদে একের পর এক উপকার পাওয়া যাবে জীবনে। তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান, অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি একবার হলেও পাঠ করুন। জীবনে সাফল্য আসবে, জীবনে সাফল্য মিলতে বাধ্য। এবার অপর দিকে দেখে নেব, রোজ সকালে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে সব গ্রহের রাজা বলে মনে করা হয়, আর বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত। সেই কারণে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি তামার ঘটি নিয়ে আপনি যদি সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করতে পারেন, এর ফলে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এমনকি এটাও বলা হয় যে, কারোর জীবনে
পিতৃদোষ চললে তাও কেটে যাবে। দেখবেন আপনি আপনার হাজারো সমস্যার সমাধান খুঁজে পাবেন। জীবনে দারুণ উপকার মিলবে। এবার অপর দিকে দেখে নেব, হিন্দু ধর্ম অনুসারে তুলসীকে অত্যন্তই শুভ এবং পবিত্র গাছ হিসেবে পালন করা হয় এবং মানা হয়। শাস্ত্র মতে তুলসী গাছের পুজো করলে জীবনের সকল দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য আসে। তাই বলা হচ্ছে, রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। এর ফলে আপনার পরিবারের উন্নতি হবে, পরিবারের সকল অন্ধকার দূর হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, তুলসী গাছে কখনোই অপবিত্র হাতে, অশুদ্ধ বস্ত্রে হাত দেবেন না। এতে আপনার জীবনে চরম অমঙ্গল হবে। জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না। অবশেষে দেখে নেব, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি এই কাজটি করেন, এতেও জীবনে হাজারো সমস্যার সমাধান পাবেন। আমাদের হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা বলা হয়েছে, যে সমস্ত মন্ত্রগুলো পাঠ করলে জীবনে সৌভাগ্য আসে, জীবনের ভাগ্য পাল্টাতে বাধ্য। তার মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি, খারাপ প্রভাব রয়েছে, সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যাবে। এমনকি পরিবারের কোনো ব্যক্তি যদি সারা জীবন দুঃখ কষ্ট ভোগেন, বিভিন্ন দিক থেকে জটিল রোগের সমস্যায় ভুগছেন, তাও সমাধান পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে, এই মন্ত্র রোজ সকালে পাঠ করা অত্যন্তই উপকার। জীবনে সাফল্য পাবেন দ্রুতই। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে সকালটাকে নষ্ট না করে আপনি এই কাজগুলি করে দেখুন। দেখবেন আপনার জীবনের ভাগ্য পাল্টাবে। আপনার জীবনে সৌভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। আর আমরা প্রত্যেকেই চাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে। তাই নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলির মধ্যে অত্যন্ত একটি কাজ করে দেখুন। দেখবেন আপনার ভাগ্য পাল্টাবে। আপনার ভাগ্য পাল্টাতে বেশি সময় লাগবে না। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।